বন্ধুগণ, আপনারা যারা এই পদে আবেদন করতে চান তাদের জন্য আমি A to Z বিকাশ থেকে আপনি টেলিটকে রিচার্জ করে তারপর আপনি কিভাবে কি করবেন শেষ পর্যন্ত দেখানো হবে। শুধু ধৈর্য করে দেখুন। আপনারা প্রথমেই এরকম একটা গুগলে চলে যাবেন, তারপরে এটিও অ্যাপ্লাই ওটাতে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন এরকম একটা পেজ আসবে। আসার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন, তারপরে দেখবেন এই যে দেখেন এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে, তারপরে ল্যান্ডস্কেপ করে নেবেন, কারণ মোবাইলে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ করলে ভালো হবে। তারপর এখানে আপনারা যে গোল দেখতে পাচ্ছেন ওটা ভট করে নেবেন। তারপর অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করবেন, দেখবেন আবার একটা চলে আসছে এটিও, ওটা ভরাট করে নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা চলে আসছে। আপনার অ্যাপ্লিক্যান্টস নেম, তার ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপরে আপনার দেখবেন ফ্রিডম ফাইটার স্ট্যাটাস যদি না থাকে তাহলে দিবেন, না থাকলে দিবেন না। তারপরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এটা হচ্ছে আপনার শারীরিক প্রতিবন্ধী, যদি আপনি হয়ে থাকেন তাহলে দিবেন, না হলে দিবেন না। আর এথনিক মাইনরিটি, এটা হচ্ছে উপজাতিদের জন্য, যদি উপজাতি হন তাহলে দিবেন। আর ন্যাশনালিটি তো বাংলাদেশি, এটা সবারই। আর এখানে ন্যাশনাল আইডি, তারপরে মেরিটাল স্ট্যাটাস, ন্যাশনাল আইডি আপনি ইয়েস ক্লিক করবেন, যেহেতু সবারই ন্যাশনাল আইডি আছে। তারপর আপনি ন্যাশনাল আইডির যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনি মেরিড হলে আপনি এখানে ক্লিক করলে আপনার স্বামী স্ত্রী যার নাম দিয়ে দেবেন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, এটা আপনি কেয়ার অফ যেভাবে লেখা লাগে কেয়ার অফ আপনার স্বামী স্ত্রীর নাম দেবেন, স্বামীর নাম দেবেন। তারপর ভিলেজ, টাউন যার যেটা আছে সেটা দিবেন। তারপর ডিস্ট্রিক্ট, এটাতে আপনি ক্লিক করলে দেখবেন যে সকল ডিস্ট্রিক্টগুলো চলে আসছে। আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন। আমি আপাতত কিশোরগঞ্জ সিলেক্ট করছি। এবং তারপরে উপজেলা যেটা আছে, কিশোরগঞ্জের উপজেলা সব চলে আসবে। আপনি আমি একটা দিয়ে দিলাম, আপনি আপনার মতো যেটা আপনার আছে সেটাই দিয়ে দেবেন। তারপর পোস্ট অফিস, পোস্ট কোড, এগুলো তো আপনারা অবশ্যই জানেন, এগুলো দিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বার, আবার কনফার্ম মোবাইল নাম্বার, আপনারা একই মোবাইল নাম্বার দেবেন দুটাতেই। তারপর আপনার হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান, এসএসসি, দাখিল যেটাই আছেন সেটাই দেবেন। তারপরে আপনি এসএসসিতে যদি আপনি ক্লিক করেন বোর্ড, আমি ঢাকা দিচ্ছি, আপনার যার যেটা আছে সেটাই দেবেন। রোল নাম্বার, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে আপনার রেজাল্ট, ওটা তো আপনার দিয়ে দেবেন। রেজাল্ট আপনার জিপিএ 5-এর মধ্যে আপনি যত পাবেন সেটাই দিয়ে দেবেন। তারপর গ্রুপ সায়েন্স আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। তারপরে পাশের সন যেটা সেটা দিতে হবে। দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি, আমরা দেখানোর জন্য একটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের যা আছে তাই দেবেন। তারপরে এসএসসি, এইচএসসিটাও ঠিক একরকমই। আমি আপনাদের গ্র্যাজুয়েশন লেভেলটা দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনি এক্সামিনেশনে যদি আপনি সিলেক্ট করেন, তারপরে দেখবেন যে দেখুন এখানে আপনি অনার্স দিয়ে দেবেন। অনার্স দেওয়ার পরে আপনার সাবজেক্ট যেটা আছে সেটা দিয়ে দেবেন। আমি যেহেতু সায়েন্স দিয়েছি তাহলে একটু সায়েন্সের একটা সাবজেক্ট দিয়ে দিই। আপনাদের যে সাবজেক্ট আছে সেটাই দিবেন। আর আপনারা এটা মোবাইলে পারবেন, আমি মোবাইল দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে মেইন সায়েন্স দিয়ে দিলাম, যেহেতু সায়েন্স আমি সিলেক্ট করেছি। তারপর আপনাকে ইউনিভার্সিটি দিতে হবে, যদি যে ইউনিভার্সিটি, যদি ন্যাশনাল ইউনিভার্সিটি সেটাই ন্যাশনাল ইউনিভার্সিটি দিতেছি। এখানে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিলাম। তারপর যেগুলো আছে রেজাল্ট, পাসিং ইয়ার, কোর্স, ডিভিশন, এটা তো আপনারা বুঝবেনই। তারপরে মাস্টার্স যদি থাকে আপনার মাস্টার সিলেক্ট করে দেবেন। এর আগে একটা কাজ করতে হবে, আপনার পারমানেন্ট অ্যাড্রেসটাকে টিক মার্ক দিলে পারমানেন্ট অ্যাড্রেস হয়ে যাবে। আর একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে সবার উপরে, যেহেতু সবাই সহকারী শিক্ষক, তার জন্য আপনার উপরে যে এটা যে ডিপার্টমেন্টাল এডুকেশন, এটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর
এক্সপিরিয়েন্সের বিষয়টা আছে। এক্সপিরিয়েন্স, আপনি যেহেতু সহকারী শিক্ষক, আপনার অবশ্যই এক্সপিরিয়েন্স আছে। আপনি টোটাল এক্সপিরিয়েন্স, তার মানে আপনি কত বছর যাবত চাকরি করতেছেন, মানে 5 বছরই দিয়ে দিলাম। তারপর আপনার সিলেক্ট গভ প্রাইমারি স্কুল অবশ্যই দেবেন। তারপরে যেহেতু আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানে আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার দিয়ে দেবেন। অ্যাসিস্ট্যান্ট টিচার দেওয়ার পর আপনি দেখবেন এখানে মান্থ ইয়ারটা হচ্ছে আপনি কোন মাস থেকে কোন সাল থেকে আপনি এখানে চাকরি করতেছেন সেটা দিয়ে দেবেন। তারপরে হচ্ছে লাস্ট ড্র স্যালারি, আপনি একটু তারিখ দিয়ে দিলেই হবে আপনি সর্বশেষ কবে বেতন অর্জিত বেতন পেয়েছেন সেটা, আর কোয়ালিফিকেশন এগুলো পারবেনই। তারপরে এরকম ভোট করে দিলে এরকম একটা পেজ চলে আসবে। এটা আমি আগে সিলেক্ট করে রেখেছিলাম। তারপর আপনি দেখতে পারবেন এরকম একটা পেজ চলে আসবে। তারপর এটাতে কোনো কাজ করতে হবে না। আপনার পরবর্তীতে একটা পেজ যেটা আছে এটার মধ্যে আপনি শুধু আপনার ছবি এবং সিগনেচার দিয়ে দেবেন। ছবি সিগনেচার দেওয়ার পর আপনি এখানে কাজ আপনার শেষ। আর ছবির জন্য আপনার সিলেক্ট করা আছে 300 পিক্সেল দিবেন। তারপরে সিগনেচারের জন্য আপনি দেবেন 300/80 পিক্সেল। তারপরে এগুলো বোর্ড করে আপনি ওকে দিয়ে সাবমিশন করে দিবেন। তারপরে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, এরকম চলে আসছে, তার মানে আপনারটা মোটামুটি হয়ে গেছে। তারপর এরকম দেখাবে। আপনি নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার ডাউনলোড দিস পেজ, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, তার মানে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট। আপনার ওই যে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনি এখন যেটা বলছিলাম, বিকাশ থেকে আমি টেলিটকে রিচার্জ করতেছি, আপনারা দেখুন। এটা অবশ্যই সহজ, আপনারা সবাই পারবেন। আর যেহেতু নেটের সমস্যা, আমি এটা ম্যানুয়ালি করতেছি, অ্যাপসের দ্বারা করি নাই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা এভাবে করে নিলাম। অ্যাপসে যদি আপনারা এখন করতে পারবেন, যেহেতু নেটের সমস্যা নেই, অ্যাপসের মাধ্যমে আরও সহজ। তারপরে আপনার আমি 500 টাকা যেহেতু কাটবে, আমি 550 টাকা রিচার্জ করলাম। তারপর এমন আমি টেলিটকে চলে গেলাম, SMS পাঠাতে হবে। এটা অবশ্য 16322 এই নাম্বারে পাঠাতে হবে। আর পাঠানোর নিয়মটা অবশ্যই আপনার প্রিয় যে পেজটা আছে এখানে তাকে আপনি দেখেন BPSC ফেস দিবেন। তারপরে আপনার যে ইউজার আইডি আছে ওটা অবশ্যই দিবেন। আপনার মোট 2টি মেসেজ দিতে হবে। একটা দেওয়ার পর আপনার দেখবেন যে একটা পিনকোড আসছে, পিনকোড আসার পর ওই পিনকোডটা দিয়ে আরেকটা SMS দিতে হবে। আপনি একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন আমার এটা ইউজার আইডি দেওয়া হয়ে গেছে। তারপর আমি মেসেজ পাঠিয়ে দিলাম। দেখুন সাথে সাথে আপনারা দেখবেন যে আপনার একটা পিনকোড দিয়ে দিচ্ছে 8 ডিজিটের, সরি। তারপরে আপনি আবার BPSC দিয়ে ইয়েস দিবেন এটাতে। তারপরে যে আপনার পিনকোডটা আসছে এটা দিয়ে দেবেন। আর SMS আপনাদেরকে দিয়ে দিবে কীভাবে দিতে হবে, এবং SMS-এর মাধ্যমে সেই নাম্বারটা থাকবে। তারপর আপনার এই নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা মেসেজ পাঠিয়ে দেবেন আগের মতো করেই। তারপরে দেখবেন যে আপনার একটা মেসেজ চলে আসবে, একটু অপেক্ষা করুন। যে দেখবেন মেসেজ চলে আসছে, আপনার ইউজার আইডি আছে, এটাতে আপনার আবার দেখবেন যে পাসওয়ার্ড দেওয়া আছে, আপনি এটা সংরক্ষণ করতে হবে। এটা অবশ্য আপনার মোবাইল যে নাম্বার আছে সেটাতে মেসেজ চলে যাবে, এটা সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে এটাই লাগবে। যদিও পরে আবার SMS-টা আসবে, তারপর আপনি এটা সংরক্ষণ করে রাখবেন। আপনি চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।